শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ঘরের ভেতর থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে এখন বাজে সকাল 8:30। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে। এখন যা করব বাইরে গিয়ে করব, বাগানে একটু কাজ করব। বাগানে কি করছি না করছি চলুন যাই, আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আজকে শিবরাত্রি, কালকে চতুর্দশী। তবে আমি শিবরাত্রি বার করি না। কি বলুন তো, আমার ছোটোবেলা থেকে বাবা কোনোদিন বারবত করতে দেয়নি। আমার মা না বছরে যতগুলো উপোস থাকে সবগুলোই করতো। এখন আমার মায়ের শরীরের কন্ডিশন খুবই খারাপ, মানে অসুস্থ, এতটাই অসুস্থ মানে সে বলে বোঝানো যাবে না। সেই উপোস করে করে শরীরটাকে শেষ করে দিয়েছে। সেই জন্য বাবা আমাদের উপোস করতে দেয়নি। তবে মা যেরকম ঈশ্বরকে ডাকতো সেরকম তার সন্তানদের সবারই খুব ভালো হয়েছে। তো নিজের শরীরটাকে খারাপ করে ফেলেছে আর কি। তো এখন আমি কি করব বলুন তো, যাব বাগানে একটু মাটি রেডি করব। তো বাবা তো করতে দেয়নি। তারপর বিয়ের পর কি বলুন তো, ছেলে মেয়ে পরপর হলো, সংসারের ঝামেলা এইসবের জন্য আর উপোস মানে শিবরাত্রির যে উপোসটা তুলাও হয় না, তুলিনি। তারপর তো আমি দীক্ষা নিয়েছি। জানেন তো আমাদের আশ্রমে যাই। আমাদের ওখানকার গুরুদেবের নিয়ম করুন কি বলুন তো, বাবার মাথায় জল ঢালা। ওই যে আমাদের ওখানে আশ্রমে শিবের লিঙ্গ আছে, তো সেই বাবার মাথায় জল ঢালা হয়। তারপর আমাদের গুরু মহারাজকে প্রণাম করা হয়। প্রণাম করার পরে প্রসাদ খাওয়া হয়, অন্ন প্রসাদই খাওয়া হয়। তো এবছর আমি, সেটা গতকাল হবে আশ্রমে, কিন্তু যেতে পারবো না। বাড়িতে একটু অসুবিধা বলতে আমাদের গাড়ি থাকবে না, বাইরে যাওয়ার আগে থেকে প্রোগ্রাম আছে, সেই জন্য যেতে পারবো না। তো এখান থেকে বাবাকে স্মরণ করব। আমার বাড়িতে তো শিবলিঙ্গ আছে, আমি তো প্রতিদিনই জল দিই, তো জল দিব। তো এখন চলুন বাগানে যাই। তো মাটিটা রেডি করছি কেন বলুন তো, এখানে ওই যে নিয়ে এসেছি কলা গাছটা, না ওই কলা গাছটা বসাবো। তো এখন মাটিটা রেডি করে এই যে টাবটায় ভালো করে ভর্তি করে নিই, পরে গাছটা বসাবো। এই যে দেখুন নিচে গ্রাবিস দিয়ে দিয়েছি, একটু বালিও দিয়ে দিয়েছি। এরপর মাটি ভরাট করে নেব, তারপর পরে যখন খুশি গাছটা বসানো যাবে। বাগানে যে ওই যে মাটি তৈরি করছিলাম, আপনাদের সঙ্গে কথা হচ্ছিল আর কথা হয়নি, আমি আর ভিডিও করার সময়ই পাইনি। তো একটু লেটও হয়ে গেছে, জানেন তো বাগানে ঢুকলে আমার একটু লেট হয়ে যায়। তো এসে স্নান টান করে পুজো টুজো করে এসে রান্না চাপিয়ে দিয়েছি। রান্না কি করছি আপনাদের দেখাচ্ছি। এখানে তো ভাত হয়েছে, এই যে দেখুন ভাত হয়েছে। আর এখানে করেছি উচ্ছে ভাজা, শাক ভাজা, কলমি শাকের ভাজা। এখানে করেছি এই যে সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে ঝাল তরকারি। আজকে কোনো আমিষ কিছু করছি না। আর চাটনি করেছি, এই যে চাটনি, আর কিছুই করিনি। উপোস না করলে কি হলো, নিরামিষই খাই, আমিষ কিছু খাই না। তো এখন খাবার বাড়বো, সবাই চলে এসছে, তো আমরা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। তারপর একটু বাসনগুলো মেজেছি, কিন্তু আরও কড়াই হাঁড়ি এগুলো বাকি আছে, এগুলো বাইরে মাজি যেহেতু আমি। তো এখন কি করবো বলতো, আজকে সীমা রোদ বেরিয়েছে বলে কড়া করে
লেপের কভারগুলো ধুয়েছি, কিন্তু সকাল থেকে আমি রোদে দিইনি। রোদে দিলে কি, যে উজালা দিলে না কীরকম একটা বাজে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ব্যাপার হয়ে যায়, ভালো লাগে না। সেই জন্য এখন তো গরম হাওয়া দিচ্ছে, ছায়াতেই শুকাবো। এই সময় উজালাটা দিয়ে দিই, দিয়ে বাইরে গিয়ে রোদে শুকিয়ে দেয়। এই যে লেপের কভারগুলো ধুয়ে রেখেছে, এখন আমি উজালা দিয়ে দিই। বালতিতে তো জল নিয়ে নিয়েছি, এবার উজালা টিপিতেই সেদিকে ছিটকে গেলো বাইরের দিকে। গুলিয়ে নিই ভালো করে। কভারগুলো উজালা জলে চুবিয়ে জল নিগড়ে নিয়ে চলে এসেছি, এখন দড়িতে মিলে দেবো। দুটো কভারই মিলে ফেললাম। যাই গ্যাস ওভেনটা মুছে ফেলি। তো রান্নাঘর পরিষ্কার করিয়ে তারপর ঘরটর ঝাঁট দিয়ে দিলাম। এখন বেরিয়েছি একটু দিদির বাড়ি যাবো। তো আমার দিদির বাড়িতে মা বাবা সবাই আছে। মা তো অসুস্থ, জানেন, ভীষণই অসুস্থ। মা মানে এমনই অসুস্থ, দিদি সবটাই করে, খাইয়েও পর্যন্ত দেয়, এতটাই অসুস্থ। মা হাতে খেতে পারে না। মানে কী বলুন তো, যে বলেছিলাম না আপনাদের, যে সাপে কেটেছিল, বড়া সাপ, সেই থেকে মা এমন অসুস্থ। মাঝে মাঝে একটু সুস্থ হয়, নিজেও খেতে পারতো, কিন্তু এখন এমনই অসুস্থ, নিজেও খেতে পারে না। তো যাই হোক, আমার সেজো বোন এসছে, শ্রীরামপুরে থাকে, ও এসছে। ওর ছেলের মাধ্যমিক দিয়েছে, তো ওর ছেলে 15 দিন হলো এসছে। ও বারবার বলছে আমার ছেলের সঙ্গে আসলে খেলাধুলা করে, ওখানে তো একা থাকে না, ওই জন্য আজ কদিন ধরে বলছে। কিন্তু আমার ছেলের তো 2 দিন হলো পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য যেতে পারিনি। আর বারবার ফোন করছে, বলছে। আর ও বাড়ি ফিরে যাবে কবে বলুন তো, রবিবার ফিরে যাবে ওরা শ্রীরামপুরে। সেই জন্য যাচ্ছে আমার ছেলে, 2 দিন ওর সঙ্গে যাই হোক খেলাধুলা করবে। আর কি বলুন তো, মা বাবা এখানে আছে, এখন একটু দেখা করবো, ফিরে আসবো সঙ্গে সঙ্গে। আসলে বাড়িতে ড্রয়িং ক্লাস আছে, ছেলেরা আছে আমাদের বাড়িতে। আর তো চলুন যাই। ওরা এসছে আজ 15 দিন, আমাদের বলছি না বাবার বাড়িতে সেখানে মেলা হচ্ছিল, ওরা দিয়ে এখন বাবার বাড়ি থেকে চলে এসছে দিদির বাড়িতে। ওরা সেখানেই আছে, আর বারবার ফোন করছে যাওয়ার জন্য। তো যাই, ছেলেকে ছেড়ে দিয়েও আসা হবে, আর মা বাবার সঙ্গে দেখাও করে আসা হবে। তো চলুন। এই তো আসলাম, মায়ের সঙ্গে দেখা করলাম একটু, এবার বেরিয়ে যাব। মা তো ভীষণই অসুস্থ, আর মাকে কি দেখাবো বলুন, মানে বিছানায় বসতে পারছে না, মা এমনই অসুস্থ। দিদি মানে একা করছে, কি আর করবো বলুন। আমার ছেলে বোন এসছে, এখন ও করছে, আর ছেলে থাকলো। আমরা এখন ফিরে যাব। তো চলুন যাই, আসছি, জাস্ট দেখা করলাম, ফিরে যাচ্ছি। আজ শিবরাত্রি তো, তাই দেখুন সবাই কীরকম সুবর্ণরেখা নদী থেকে জল আনছে, বাবার মাথায় ঢালবে বলে কত কষ্ট করে আনছে। দেখুন খালি পায়ে এতটা দূর রাস্তা থেকে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালবে বলে। ভোলে বাবা এদের মঙ্গল করুন, ভালো থাকুক ওরা। আর ব্লগটা বড় করবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ লাইক দিতে ভুলবেন না কিন্তু।